হ্যাঁ, নিটের রেজাল্ট প্রথমত খুব তড়িঘড়ি করে বের করে দেওয়া হলো, যেটা আগে ঘোষিত ছিল যে 14 তারিখে জুন মাসে বের করবে, যেটা 4 তারিখে তড়িঘড়ি বের করা হলো। এবং যেদিন আমাদের জেনারেল ইলেকশনের রেজাল্ট ডিক্লেয়ার হচ্ছে, চারিদিকে একটা হইহুল্লোড় চলছে বা মানুষ সেদিকেই এনগেজ হয়ে আছে, সেরকম একটা সময়ে বের করা হলো। এইভাবে কিভাবে কেন তড়িঘড়ি করতে হলো, কি ইন্টারেস্ট ছিল, কি উদ্দেশ্য ছিল, সেটাই আমাদের কাছে যথেষ্ট সন্দেহের কারণ রয়েছে। রেজাল্টটা যখন বেরিয়েছে আমরা যেটা লক্ষ্য করছি যে একই নম্বর, অর্থাৎ 720-তে 720 পেয়েছে সেরকম 67 জন ক্যান্ডিডেট রয়েছে, এবং যার মধ্যে 6 জন ক্যান্ডিডেট রয়েছে একটা পার্টিকুলার সেন্টার থেকে, যেটা হরিয়ানা রাজ্যের পার্টিকুলার একটা সেন্টার থেকে 6 জন ক্যান্ডিডেট রয়েছে। এই যে এত ছাত্রছাত্রী যারা হাইয়েস্ট নম্বর পেতে পারে, একই নম্বর পেতে পারে, 720 এর মধ্যে 720 পেতে পারে, এটা কিন্তু কখনোই আমরা দেখিনি এর আগে। এর আগে ম্যাক্সিমাম হয়তো 2 জন, ম্যাক্সিমাম 3 জন 4 জন হয়তো টপ মোস্ট নম্বরটা পেতে পারে। বিভিন্ন পরীক্ষাতে তাই হয়, 1-2 জনই পায়। তা এটা এমন কি সিচুয়েশন তৈরি হলো যে আজকে এতজন একই নম্বর পেয়েছে, সেটা কিসের ভিত্তিতে হতে পারে, এখানেই আমাদের একটা সন্দেহ যাচ্ছে। এছাড়া আমরা যে জিনিসগুলো এখানে চোখে পড়ছে যে কিছু কিছু ক্যান্ডিডেট রয়েছে যারা 718, 719 এরকম নম্বর পেয়েছে, যে নম্বরটা পাওয়ারই কথা না। কারণ 180টা কোশ্চেন যেখানে 4 নম্বর করে থাকে, এবং একটা কোশ্চেন ভুল হলে তার 5 নম্বর কাটা যায়, তবে কোনো হিসাবেই 718 বা 719 কোনো হিসাবেই এই নম্বর আসতে পারে না। স্বাভাবিকভাবে একটা বিরাট রকমের একটা অ্যাম্বিগুইটি এখানে আমরা দেখতে পাচ্ছি এই রেজাল্টে, এবং এটা চূড়ান্ত একটা ইরেগুলারিটিস, অনিয়ম হয়েছে, এবং যেটা প্র্যাকটিক্যালি এর পেছনে দুর্নীতি যুক্ত বলে আমাদের মনে হচ্ছে। তার আরেকটা কারণ হচ্ছে, আমরা যেটা শুনেছি যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও এসছে যে প্রায় 1600 মতো ক্যান্ডিডেট রয়েছে যাদেরকে কিন্তু গেস্ট নম্বর দেওয়া হয়েছে। কেন সেখানে পরীক্ষা শুরু করতে দেরি হয়েছে, অর্থাৎ এনটিএ এর যারা কর্তা ব্যক্তি রয়েছে তাদেরই গাফিলতিতে পরীক্ষা নিতে শুরু করতে দেরি হয়েছে সেই সব সেন্টারগুলোতে, এবং সেই সেন্টারগুলো সবাইকে সেখানে একটা হিউজ নম্বর নাকি সেখানে গেস্ট নম্বর দেওয়া হয়েছে। এবার গেস্ট নম্বর এই ধরনের একটা কম্পিটিটিভ পরীক্ষায় কখনো গেস্ট নম্বর হতে পারে না, সেটা পাস ফেলের পরীক্ষায় হতে পারে, কিন্তু একটা কম্পিটিটিভ পরীক্ষা এবং একটা সময়, ধরুন আজকে 20 মিনিট যদি লেট হয়, তাহলে 20 মিনিটের পরিবর্তে 20 মিনিট সময় পেতে পারে, সেখানে 20 নম্বর বা 80 নম্বর কত কি হয়েছে এরকম, এই যে নম্বর, এই একটা নম্বর তো তার এগেইনস্টে হতে পারে না। সে ওই 20 মিনিটে কেউ 0 হতে পারে, পেতে পারে, আবার কেউ আরো অনেক বেশিও পেতে পারে। তা সেটা কখনোই একটা সময় কখনো একটা নম্বরের তুল্যমূল্য হতে পারে না স্বাভাবিকভাবে, এবং সেটার কোনো নিয়মও নেই। নিয়ম বহির্ভূত ভাবে আমরা মনে করি উদ্দেশ্য প্রণোদিত ভাবে কিছু জনকে পাইয়ে দেওয়া, এবং তার পেছনে নিশ্চয়ই একটা মনিটারি লেনদেন রয়েছে, তার বিনিময়ে এই কাণ্ড ঘটানো হয়েছে বলে আমরা দৃঢ়ভাবে এটা মনে করি। এবং তৃতীয়ত হচ্ছে এই যে আরো বিভিন্ন কারণে দেখা যাচ্ছে যে সেখানে গেস্ট নম্বর দেওয়া হয়েছে, যেমন হচ্ছে ওল্ড কোর্স নিউ কোর্সের ব্যাপার। এখানে কোর্স তো একটাই ডিক্লেয়ার ছিল, সেখানে ওল্ড কোর্স নিউ কোর্সের কোশ্চেন আসতেই পারেনি, সেখানে তার বিনিময়ে গেস্ট নম্বর কেন হতে যাবে? এই যে নানান রকমের অ্যাম্বিগুইটি, নানান রকমের ইরেগুলারিটিস আমরা দেখতে পাচ্ছি। আমাদের এর থেকে আমরা মনে করি, আমরা সার্ভিস ডক্টর ফোরামের পক্ষ থেকে যেটা মনে করছি, যে এই এত বড় একটা পরীক্ষা, যে পরীক্ষায় সমস্ত মেধাবী ছাত্ররা এই পরীক্ষা দেয় গোটা ভারতবর্ষের, এবং যারা দুদিন বাদে ডাক্তার হবে, ডাক্তারি কোর্সে ভর্তি হবে, এরকম একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা নিয়ে এই যে প্রহসন চললো, ছেলে খেলা চললো, এবং এটাকে কেন্দ্র করে যে উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই ঘটনাগুলো ঘটানো হলো, এটার আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি আমরা সার্ভিস ডক্টর ফোরামের পক্ষ থেকে। এবং আমরা চিফ জাস্টিস, অনারেবল চিফ জাস্টিস সুপ্রিম কোর্ট, আমরা তাকে গতকাল চিঠি পাঠিয়েছি, আমরা রাষ্ট্রপতির কাছেও চিঠি পাঠিয়েছি। আমরা এই আবেদনই করেছি যে এই সম্পূর্ণ এই যে ঘটনার একটা পূর্ণাঙ্গ তদন্ত হোক, এবং এটা বিচার বিভাগীয়, উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় তদন্ত হোক, তদন্তের মাধ্যমে কারা দোষী সাব্যস্ত করা হোক, এবং এই ধরনের ইরেগুলারিটি যেন আর ভবিষ্যতে না ঘটতে পারে তার জন্য যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক, এই দাবি আমরা সার্ভিস ডক্টর ফোরামের পক্ষ থেকে ইতিমধ্যেই। খুব স্বাভাবিক ঘটনা, কারণ এই যে এত নম্বর তুলে দিয়ে দেওয়া হয়েছে, প্র্যাকটিক্যালি আমরা বলবো দিয়ে দেওয়া হয়েছে, তাদের হয়তো পাওয়ার কথা ছিল না। তার স্বাভাবিকভাবে যাদের নম্বর এর থেকে একটু কম, অথচ অন্যান্য বারের তুলনায় তাদের নম্বরটা অনেক বেশি, কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে তাদের র্যাঙ্কটা অনেক পিছিয়ে গেছে, যার ফলে তারা কিছু পাচ্ছে না।
বা পেলেও হয়তো একটা বেসরকারি মেডিকেল কলেজে টাকা দিয়ে পড়তে হবে। এই যে যে পরিস্থিতি তৈরি করা হয়েছে, স্বাভাবিকভাবে মনোবল ভেঙে যাওয়ারই কথা। এমনকি শুনছি যে কিছু কিছু জায়গায় এমন পরিস্থিতি তৈরি হচ্ছে, কোথাও কোথাও সুইসাইড পর্যন্ত করছে। মানে এই যে মেধাবী ছাত্রছাত্রীরা, তাদের একটা অ্যাসপিরেশন ছিল, সারা বছর খেটেছে, তারা যদি শেষ পর্যন্ত ভালো পরীক্ষা দিয়েও আজকে চান্স না পায় এই কারণে, এই অনিয়মের জন্য, তাহলে এর থেকে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না। এবং স্বাভাবিকভাবে তাদের মন ভেঙে যাচ্ছে, অনেকে সুইসাইড পর্যন্ত করতে যাচ্ছে, এরকম ঘটনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এর জন্য দায়ী কিন্তু সম্পূর্ণরূপে এনটিএ, এই যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি, তারাই কিন্তু সম্পূর্ণরূপে দায়ী। অতএব এর বিচার বিভাগীয় তদন্ত হোক এবং কারা দোষী সাব্যস্ত হোক এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবিও আমরা করছি সার্ভিস ডক্টর ফোরামের পক্ষ থেকে।